নিজের বাড়ির গেট খুলেই যদি রিসেপশন পার্টির ভেন্যু হয় তাহলে কেমন হয় ব্যাপারটা একদম জমে যায় না? হ্যাঁ, একদম ঠিকই বলছি। আগের দিন রাজুদার গায়ে হলুদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে শেয়ার করব রাজুদার রিসেপশনের দিনের ভিডিওটা। তো দেখো, এখানে প্যান্ডেলের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম, ইচ্ছে ওর দাদার সাথে একটু খেলছে সেটাও শেয়ার করলাম। ঘড়িতে বেজে গেছিলো রাত্রি 7:30। তখন আমি আর ইচ্ছে মিলে রেডি হতে শুরু করে দিলাম। দেখো, এখানে ইচ্ছে এক মনে বসে খেলছিল। আমি চলে গেছিলাম সুপির কাছে চুলটা বাঁধতে। ও আমাকে এইভাবে খোপাটা বেঁধে দিয়েছে, এরকম বিনুনি করে তারপর খোপাটা বেঁধে দিয়েছে। খোপাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। আর দেখো, এখানে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। আমি পরেছিলাম একটা পুরো রেডি শাড়ি, যে শাড়িটা ছিল নেভি ব্লু কালারের, আর তার সাথে ম্যাচিং হার কানের পরেছিলাম। আর চুলটা তো কীভাবে বেঁধেছিলাম তোমরা দেখতেই পেলে, আর দিয়ে দিয়েছিলাম খোপাতে একটা ফুল। আর ইচ্ছেকে পরিয়েছিলাম এই ওয়ান পিস ড্রেসটা। তো আমাদের লুকটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে দিও। তারপরে আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা দুজনা মিলে, আর ইচ্ছেও দেখো এখানে একটু ভিডিও করে নিচ্ছে। তারপর বারান্দার দরজা খুলে একদম রিসেপশন পার্টিতে এন্ট্রি নিয়ে নিলাম। প্রথমে চলে গেলাম নতুন বউয়ের সাথে দেখা করতে, তার সাথে দেখা করে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপরে আবার চলে আসলাম নিচে। এই যে রাজুদাকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু আমার সম্পর্কে একটা নাতনি হয়, তার সাথেও একটু ভিডিও করে নিলাম। এদিকে স্টলে দিয়েছিল ফুচকা, পকোড়া, কফি। এই কাকিমা হলো রাজুদার মা, কাকিমার সাথেও একটুখানি ভিডিও করে নিলাম। তারপর একটু পকোড়া টেস্ট করে নিলাম। পকোড়াটা একটু টেস্ট করে নিয়ে একটু চারিদিকটা ঘোরাঘুরি করে দেখছিলাম, আর প্রচুর ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, খুব আনন্দ করছিলাম। এখানে সবাই একটু নাচ করছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ইচ্ছে দেখো ওর বান্ধবীর সাথে এখানে কি সুন্দর নাচ করছে, ও কিন্তু ভীষণ মজা করছিল। এটা ওর বান্ধবী হয়, একদম পাশের বাড়িতেই থাকে। তো নাচ গানের পরে চলে এসেছি এখানে এখন খাওয়া দাওয়ার এখানটাও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে। খেতে বসে নিয়ে একটু ভিডিও করব না তাই আবার হয় নাকি, তাই এক ঝলক করে একটু করে ভিডিওটা কিন্তু করেই নিচ্ছিলাম। আমরা বসে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিল কিন্তু প্লেট আর ন্যাপকিন। তারপরে দেখো মেনুতে কি ছিল। মেনুতে ছিল চিকেন সাটে, নানপুরি, চানা মশলা, সাদা ভাত, ভেজ ডাল, দই কাতলা, চিকেন কষা, ফ্রায়েড রাইস, চাটনি, রসগোল্লা, কালাকাঁদ, আইসক্রিম আর হজমোলা। এর মধ্যে তোমাদের কোনটা ফেভারিট সেটা কিন্তু কমেন্ট করে চটপট করে জানিয়ে দিও। প্রথমে দিয়ে দিয়েছিল চিকেন সাটে, স্যালাড আর সস। ইচ্ছা দেখো এখানটায় চিকেন সাটেটা কিন্তু মজা করে একটু করে খাচ্ছে, বেশি খাচ্ছে না, একটু ওর ঝালও লেগেছিলো। তারপরে আমি এখানে টেস্ট করে নিচ্ছিলাম নানপুরি আর চানা মশলাটা কিন্তু দারুণ হয়েছিল। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল, তার মধ্যে চানা মশলাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তারপরে হয়েছিল ডাল, চিপস, ভাত, এগুলো দিয়ে দিয়েছিল। এগুলো খেতে না খেতে দিয়ে দিয়েছিল দই কাতলা, তারপরে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। এগুলো কমপ্লিট করার পর দিয়ে দিয়েছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লাও দিয়েছিল, সেটা আমি স্কিপ করেছি। আর কালাকাঁদ এখানে আমি দুটো নিয়ে নিয়েছিলাম, কালাকাঁদ খেতে আমি ভীষণ ভালোবাসি। তারপরে হাত ধুয়ে আইসক্রিম আর হজমোলা নিয়ে বাড়ি এসে আগে শাড়িটা চেঞ্জ করে নিয়ে নাইটি পরে জাস্ট একটু রিল্যাক্সে বসে আবার একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এই রিসেপশনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। টাটা।